এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে যাব নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। আমি রেডি হয়ে গেছি। আমাদের এখান থেকে নৈহাটি যেতে 1 ঘন্টা মতো সময় লাগে। আমি এর আগে বড় মা দর্শন করেছি, কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেওয়া প্রথমবার। পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা অনেক বড় ছিল, কিন্তু 30 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়। মায়ের মন্দির যেই গলিতে, সেই গলিটার সামনেই অনেক দোকান আছে যেখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। আবার মন্দিরের সামনেও অনেক দোকান আছে যেখান থেকে ডালা পাওয়া যাবে। ফল মিষ্টিগুলো শুধু বাইরে থেকে কিনে আনতে হবে, তাছাড়া ডালার মধ্যে মালা, ধূপকাঠি, আলতা, সিঁদুর সবই ডালার মধ্যেই পেয়ে যাবেন। মন্দিরের সামনেও অনেক দোকান আছে। এছাড়াও এর আশেপাশে আরও অনেক দোকান ছিল যেখান থেকে বড় মার বাঁধানো ছবিও পাওয়া যায়। মন্দিরের সামনে অনেকে দাঁড়িয়ে থাকে, যেই ফল মিষ্টিগুলো দিয়ে পুজো দেওয়া হয় সেগুলো তো অর্ধেকটা রেখে আর অর্ধেকটা তারা ফেরত দিয়ে দেয়। সেই ফল মিষ্টিগুলো নেওয়ার জন্য মন্দিরের সামনে অনেকে দাঁড়িয়ে থাকে। প্রসাদ বিতরণ করলে নাকি পুণ্য হয়। মায়ের মূর্তিটা আমি ভালো করে তুলতে পারিনি, কারণ মায়ের সামনে ফোন ব্যবহার করা বারণ, তাই মায়ের মূর্তিটা স্পষ্ট করে তুলতে পারিনি। পুজো দিয়ে বাড়ি আসতে আমাদের 2:30-3টে মতো বেজেছিল। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।